খাতিরদারি আমরা করি। হ্যাঁ কি বল? আমাদের গায়ে নতুন অতিথি এলে আমরা ভালো করে খাতিরদারি করি। শুধু ঠাকুরকে বল তোর যেন বেশি খাতিরদারি না হয়। আমি যা করতে এসেছি তাই করব। আমিও দেখি এই খাতিরদারি করে আপনারা কিভাবে আমাকে আটকান। লালনদা, জড়িবুটি দিদির তো ভালোই তেজ গো। দেখাক, যত ইচ্ছা তেজ দেখাক, এই গ্রামের মানুষের যদি একটা ক্ষতি হয় না, আমি জড়িবুটি ম্যাডামের তেজ একেবারে বের করে দিব। পোষ্য পুত্রর জন্য মা সবার সামনে মোর গায়ে হাত তুললো, সবার সামনে অপমানটা করলো মোকে। ওই লালনকে আমি পায়ের তলায় পিষে না দিলে মোর নামও খোকন নয়। পেয়েছি, উপায়টা পেয়েছি। মার মাথায় যে আগুনটা জ্বলছে তা লেভাবে লালনের এই পাতানো বোন। তোরা ইচ্ছা করে খাতিরদারি আমরা করি। হ্যাঁ কি বল? আমাদের গায়ে নতুন অতিথি এলে আমরা ভালো করে খাতিরদারি করি। শুধু ঠাকুরকে বল তোর যেন বেশি খাতিরদারি না হয়। আমি যা করতে এসেছি তাই করব। আমিও দেখি এই খাতিরদারি করে আপনারা কিভাবে আমাকে আটকান। লালনদা, জড়িবুটি দিদির তো ভালোই তেজ গো। দেখাক, যত ইচ্ছা তেজ দেখাক, এই গ্রামের মানুষের যদি একটা ক্ষতি হয় না, আমি জড়িবুটি ম্যাডামের তেজ একেবারে বের করে দিব। পোষ্য পুত্রর জন্য মা সবার সামনে মোর গায়ে হাত তুললো, সবার সামনে অপমানটা করলো মোকে। ওই লালনকে আমি পায়ের তলায় পিষে না দিলে মোর নামও খোকন নয়। পেয়েছি, উপায়টা পেয়েছি। মার মাথায় যে আগুনটা জ্বলছে তা লেভাবে লালনের এই পাতানো বোন। জানো বাবা, আজকে আমি ঠাকুরের কাছে মায়ের জন্য একটা ভালো বন্ধু চেয়েছি, খুব ভালো বন্ধু, যে আমার মাকে ওই জেঠু জেঠির হাত থেকে বাঁচাতে পারবে, আমার মাকে কখনো কাঁদতে দেবে না, কখনো না। দেখো ঠাকুর ঠিক দেবে। এ বাবা, আমি তো সব খাবার খেয়ে নিয়েছি। বাবা তুমি একটু, বাবা 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 তুমি কি লুকিয়ে গেছো?
সামলে সামলে সামলে। দূরে যাও। কি হলো সোহিনী, তুই কাঁদছিস কেন? না আমার ছোবে না, একদম না। যাও যাও, দূরে যাও। আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমার বাবা যে কোথায় গেল? আমাকে ছেড়ে, আমার বাবা ছিল এখানেই ছিল, আমাকে ছেড়ে চলে গেছে। কোথায় যে গেল? তোর বাবা হারাই নাই রে, হারাই নাই। তোর বাবা তোর সাথে লুকোচুরি খেলছে। ও বাবা ফিরে আসবে, তবে ফিরাইতে গেলে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? একবার জোড়ায় ধর, দেখবি আলতো করে জোড়ায় ধরো, লাগবে না। আয়, আয়, আয়। না, একদম আমাকে ধরবে না। তুমি ধরলে কিরকম বাবা আমাকে চেপে ধরে আমার খুব লাগে। রে সোহিনী, একবার তো জোড়ায় ধরতে দে। আয় বটে, এদিক পর না, আয় বটে, আয়। আয়, আয়। না, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো না, ছাড়ো, ছাড়ো। বাবা! 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 শিগগিরই চলো। হাঁ করে তাকিয়ে দেখছিস কি? ছুটে গিয়ে ধরতে পারলি নাই? তোরে দ্বারা একটাও কাজ হবে না। এতদিন বাদে পিটিরে পাগে পেয়েছিলাম, তোরের জন্য ফুসকে গেল। ঠিক আছে, আজ পালিয়ে গেলি, কিন্তু একদিন মোর কাছে তোকে ধরা পড়তেই হবে। আমি তোকে আমার রাতের সঙ্গী করেই ছাড়বো সোহিনী। আপনি এখনই এসে পড়েছেন? মানে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম আর কি। বসুন না। হ্যাঁ বসছি। হ্যাঁ, তার আগে আমাকে ওই খাতাটা একটু দিন। আজকে জয়েন করেছি, সই করতে হবে তো। খাতা? খাতা তো নেই। সরি, খাতা নেই মানে? এই মানে আর কি, আসলে আমি কদিন ধরে খুঁজেই পাচ্ছি না খাতা, তাই সই তো হবে না ম্যাডাম। না না, সই হবে না বলে কি করে হবে? সবকিছু তো একটা নিয়ম আছে নাকি? তা তো আছে। হ্যাঁ, কাজ করুন, আপনি বলুন। দরকার নেই, আমি খুঁজে নিচ্ছি। অ্যাটলিস্ট বলুন যে কি রঙের, আমি খুঁজছি। হ্যাঁ, রং? अरे ओ जड़ी बूटी मैडम, वो खाता तू जन्म में खुजे पाबिक लाई। हो, তার মানে আমাকে সই করতে দেওয়া যাবে না, তাই খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? বেশ, আমিও দেখি আপনারা কি করে আমাকে সই করা থেকে আটকান। আরে আরে ম্যাডাম, কি করছেন কি? সত্যি খাতা তো নেই, খাতা সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে জড়িবুটি ম্যাডাম তো থামবে। দাঁড়া লালুন দা, এই ম্যাডাম তো। ম্যাডাম যা করে করুক, মোরা সীমাটো পার হবকলা। মোরা কেউ গুন্ডা লই, এ মোর গাঁ। আমরা সকলে এই গাঁকে ভালোবাসি। কেউ উড়ে এসে জুড়ে বসবে সেটা আমরা মেনে নেব না, তবে তার জন্য কোনো মেয়ের গায়ে হাত দেব না। লালন ভালো করে জানে মেয়েরা মায়ের জাত, উহাদেরকে সম্মান করতে হয়, বুঝেছিস? বাবা, একদিকে গুন্ডাগিরি করছেন, অন্যদিকে জ্ঞানের নেড়ে তো টনটনে। তা বলছি, জ্ঞানী এত বড় বড় বুলি কোথায় রাখে না? মনটা তো এই জ্ঞান, এই গুন্ডাগিরি, ছলছাতুরিতে একেবারে মিশিয়ে গেছে। কখনো সাপে কামড়ানোর নাটক করছেন, কখনো আবার গা জোয়ারি করছেন। তো এই জ্ঞান কি শুধুমাত্র মুখ অব্দি সীমাবদ্ধ? কারণ কাজে কর্মে তো তার কোনো ছাপ নেই।
এই ম্যাডাম তো। এই, এক সেকেন্ড, আপনি ওদের দাবড়ে চুপ করাচ্ছেন কেন? ওরা যেই কাজটা করছে আপনিও তো সেটাই করছেন, আমাকে আমার কাজ করা থেকে বাধা দিচ্ছেন। আপনার লজ্জা করে না? একদিকে বলছেন মেয়েরা মায়ের জাত, তাদের সম্মান করতে হয়, অন্যদিকে আমাকে আমার কাজ করতে দিচ্ছেন, আমাকে বিপদের মুখে ফেলছেন। শুধু মুখে মেয়েদের সম্মান করি বললেই চলে না, যেদিন মুখে না বলে এটা কাজে করে দেখাবেন, আমি সেদিন বুঝবো যে আপনি সত্যিই মেয়েদের সম্মান করেন। আরে ও ম্যাডাম, আপনি তো শুধু শুধু এতগুলো কথা ওকে শুনিয়ে দিলেন, আর নিজেই এদিকে ঢুকে এখানে দিদিগিরি ফলাচ্ছেন। এটা কিন্তু ঠিক আমি না বুঝতে ম্যাডাম। পারছি না দাদা, আপনি তখন থেকে ওদের সব। ওই ট্রাঙ্কে কি আছে? ওটা খুলুন, আমি দেখবো। কি হলো, আপনি ওনার দিকে তাকিয়েছেন কেন? চাবি ওর কাছে আছে? না, চাবি তো নেই, চাবি হারিয়ে গেছে। হারিয়ে গেছে না হারিয়ে দিয়েছে? আচ্ছা, আপনার লজ্জা করে না? আপনি ওদের এই অন্যায়গুলোকে সাপোর্ট করছেন, যেখানে আপনি নিজে একজন ডক্টর, আপনি আমাকে সাপোর্ট না করে আপনি ওদের এই মস্তানিগুলোতে সুরে সুর মেলাচ্ছেন। বেশ, তাহলে আমাকে চাবি দেবেন না তো? আমিও জানি চাবি ছাড়া কি করে তালা খুলতে হয়। লালনদা, জড়িবুটি ম্যাডাম বোধহয় চলে গেল, ওরা আসবে ক্লাস। আসবে, একদম আসবে। মুই যদি ভুল না করে থাকি, এ ম্যাডাম আমাদের বহুত জ্বালাবে। এ হার মানার মেয়ে নয়। একদম ঠিক বলেছেন, আমি হার মানতে শিখিনি। চলুন। এই এই ম্যাডাম, আরে ম্যাডাম, ম্যাডাম কি করছেন ম্যাডাম? এই যে আমার আজকে জয়েন করার কথা ছিল, আজকেই জয়েনিং হলো। কি ধুলো, অপরিষ্কার, এটা হসপিটাল, কিভাবে কাজ করা যায়? শুনছেন? কেউ আছেন? একবার এদিকে আসবেন। লালনদা, এবার কি হবে লালনদা? জগৎমা কিন্তু আমায় বলেছে এই ডাক্তার ম্যাডাম একদম ভালো না, এই গ্রামে ক্ষতি চায়। হ্যাঁ, আর এই দাতব্য চিকিৎসালয় তুলে নাকি এখানে মদের কারখানা হবে। হ্যাঁ, আর এইরকম রিপোর্ট নাকি কলকাতায় জমা করবে, আর বলবে যে এখানে কোনো কাজ হয় না, তাই হাসপাতালে কোনো দরকার নেই। কি গ্রামের হাসপাতালটা তুলে দিয়ে মদের আখড়া হবে?
হ্যাঁ গো, জগৎমা প্রত্যেকে জানি খবর পেয়েছে আর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানিয়েছে। আর সেদিনকেও তো উৎসবের দিন আমাদের আলাদা করে নিয়ে গিয়ে সাবধান করে দিয়েছে, এই ডক্টরের উদ্দেশ্য খুব খারাপ, একদম এর উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? একবার এদিকে আসবেন। ডাক্তার ম্যাডাম ডাকছেন গো। মু যাব? তোকে আমি যেতে বলেছি, কেউ কোথাও যাবে না। আমিও দেখি জড়িবুটি ম্যাডাম এখানে কি করে কাজ করেন। ও ডাক্তার বাবু, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? হাসপাতালে আজ কাজ হবে নাই? দুটো নতুন ডাক্তার নিয়ে এসছে, ও মধ্যে দেখবে আজ? কেউ দেখবে ক্লা? আজ হাসপাতালটোতে কোনো কাজ হবে ক্লাই? লালনদা, জড়িবুটি ম্যাডাম এসছে। আমি ওদেরকে বলে দিয়েছি, আজ থেকে এ হাসপাতালে কোনো চিকিৎসা কোনো কামটা হবে ক্লাই। যতদিন না এই জড়িবুটি ম্যাডাম এখান থেকে যাচ্ছেন, এ হাসপাতাল বন্ধ। বাবা, ও বাবা, তুমি আজ কোথায় লুকিয়ে গেছিলে গো? জানো কত খুঁজছিলাম, ডাকছিলাম, তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না। জানো আমার কত ভয়। হাতখানা আমার কি জ্বলছে গো মা, হাতখানা আমার পুড়িয়ে দিলে গো। কি জ্বলছে, কি জ্বলছে গো? ও ভগবান, ভগবান, আমি তোমায় কত করে পুজো দিচ্ছি, দুবেলা পুজো দিচ্ছি, আর তুমি যত আপদ আমার ঘাড়ের ওপরে এসে জোটাও। মাগো, এই যে চিত্রা, আমি কিন্তু তোমাকে দেখে নেব। হ্যাঁ, ওই মেয়ে, ওই পোড়ার মুখী মেয়ে আমার হাত পুড়িয়েছে, আর তুমি এখানে কাজ দেখাচ্ছ। ও দিদি, বলছি যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। করেছে নিকুচি করেছে তোমার ক্ষমার, ওই ক্ষমার মুখে না আমি নুরো জ্বালি। যবে থেকে এই বাড়িতে এসেছে আমার জান একবার জ্বালিয়ে খাচ্ছে। আর ওই মেয়েটা আমার বুকের ওপর বসে নাচছে, আর জুটিয়েছে ওই মারকুটারি একটা মেয়েটাকে। এসে থেকে সর্বনাশ করা শুরু করে দিয়েছে আমার। ওই মেয়েকে না আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, কিছুতেই ছাড়বো না আমি, ওকে আমি শাস্তি দেবো। লক্ষ্মী, 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 ও লক্ষ্মী, এই দেখো, জগৎমা আসছে, তুমি ব্যবস্থা করো। কি বলো? হ্যাঁ, এই এক্ষুনি এলো বলে, যাও বসার জায়গা নিয়ে এসো। যাই। নারায়ণ পণ্ডিত। হ্যাঁ জগৎমা, হ্যাঁ আসুন 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 আসুন। ও ছোট দাঁড়িয়ে, এই যে মা, দাও বসুন। বসুন। জয় জগৎমাতার জয়। আশীর্বাদ করো মা, আমাদের কি সৌভাগ্য, আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে। থাক থাক, এই যে জগৎমা। থাক। চিত্রা, তুই ভুলে যাস কেন? আমি বিধবার হাতের খাবার খাইলা, এতে আমার ধর্ম নষ্ট হয়। দিল জগৎমার খাবারটা একবারে 12টা বাজিয়ে দিল। কি ছোট, একখানা কথা তোমার মনের মধ্যে থাকে না? হ্যাঁ, ও জগৎমা, আপনি বসুন, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। থাক, আমি এখানে খাবার খেতে আসিনি লক্ষ্মী, আমি এসেছি কথা বলতে। কি কথা মা, বলেন। কথা তোমার সঙ্গে লা, কথা আছে চিত্রার সাথে। চিত্রা, তুমি তো আগে কলকাতায় থাকতে, তোমার স্বামী চিতায় ওঠার পর তুমি এ গ্রামে আসো। ভাই এ গ্রামে এসেছো অনেকদিন হয়ে গেল, এখানকার আদব কায়দা সবটাই তো তোমার জানা, তাই না?
তোমার স্বামী বেঁচে থাকার সময় তোমাকে এই জায়গা, জমি, দাতব্য চিকিৎসালয় সবই লিখে দিয়ে গিয়েছিল এই গ্রামের মানুষের সেবা করার জন্য। সেই কাজটা তো এখন আমিই চালাই, ঠিক কিনা? সে তো নিশ্চয়ই জগৎ মা, আপনি না থাকলে তো কোনো কিছু সম্ভব হতো না। ফের ওই শহর থেকে ডাক্তারনিকে এখানে কেন নিয়ে এসেছিস আমাকে না জানিয়ে? আমি বুঝতে পারছি না কি করছেন আপনারা, কেন করছেন? আচ্ছা আপনারা চান না যে গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা হোক? তাহলে কেন আমাকে আমার কাজ করতে বাধা দিচ্ছেন? কি লাভ হচ্ছে সব করে? তোর কোনো কথার জবাব দিতে মু বাধ্য লই, শুধু কান খুলে শুনে নে। মু যা চাইছি তাই হবে, এর বাইরে কিছু করতে চাইলে তোর খবর আছে। আপনারা বুঝতে পারছেন না? মানে আপনারা সত্যিই বুঝতে পারছেন না যে ও গুন্ডাগিরি করছে? দেখুন ওর কথা শুনলে কিন্তু আপনাদের সবার ক্ষতি হবে। এ জড়িবুটি ম্যাডাম, তুই মোদের লালনদাকে গুন্ডা বলছিস? আর লালনদা মোদের কাছে গুন্ডা নয়, ভগবানের সমান। লালনদা না থাকলে আমরা সব ভিসেই যেতাম। তুই জানিস ও মোদের লগে কি কি করে? শুন ডাক্তারনি ম্যাডাম, মোরা অসুস্থ থাকবো তাও ভালো, কিন্তু মোদের লালনের অপমানটুকু মানব নাই। শুনে নিলি তো? এ গায়ে তোর কাছে কেউ আসবে ক্লাই, কেউ চিকিৎসা করবে ক্লাই বটে। সরো 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 সরো, আমার বাচ্চাটা রে বাচ্চা। কি হয়েছে? কি হয়েছে? কি পুড়ে গেল কি করে? আরে চেঁচামেচি করবেন না, চেঁচামেচি করবেন না। আপনারা এখানে দাঁড়ান, আমি ভেতর থেকে ওষুধ দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু কিছু করা যাবে না। হ্যাঁ মানে করা যাবে না? মানে শুধু ওষুধ দিলে হবে না, ড্রেসিং করতে হবে। শুনুন, আমাদের গ্রামের বাচ্চার হাত পুড়েছে, ক্ষতি হয়েছে, আমরা বুঝে নিচ্ছি। আপনাকে দরকার নেই, আপনি যান। কি বলছেন? বাচ্চা ইধার এটা এসে কিচ্ছু হবে ক্লাই। হ্যাঁ ব্যথা হচ্ছে? হ্যাঁ কান্দিস নেই, আমরা দেখে নেব। তুই যা, তোকে দরকার নাই। আচ্ছা বেশ, আমাকে নিয়ে সমস্যা তো আমি চলে যাব, কিন্তু দয়া করে যদি নিজেদের মানুষ মনে করেন আমাকে প্লিজ ট্রিটমেন্ট করতে দিন। আমি কথা দিচ্ছি তারপর চলে যাব। আরে না 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 না, বলছি তো আপনাকে দরকার নেই, আপনি এখনই চলে যান। ঠিক আছে দাঁড়া, তুই চল, কিন্তু এরপর থেকে তোকে আর দরকার নেই।